রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দিতিপ্রিয়া সাদামাটা জীবনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখছো এটা কি দেখাচ্ছে? কিছু তো বলছে না। ঠিক ধরেছো, এটা একটা আংটি। আমার ভাইপোর মুখে প্রসাদ, মানে অন্নপ্রাশন। তাই পিসি হিসেবে তো কিছু দিতেই হবে, তাও সোনার জিনিস। এখন সোনার দাম আকাশ ছোঁয়া, তার মধ্যেও কর্তব্য তো করতেই হবে, তাই না? তাই ওর জন্য এই আংটিটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে বলে, একটু বড় সড়ো দেখেই নেওয়া হয়েছে। যাই হোক, তোমরা বলবে কেমন হয়েছে। তারপর দেখো, আমরা সেজে গুজে রেডি হয়ে ওদের বাড়ি চলে এসেছি। ওদের বাড়িতে এখনও রান্নাবান্না হয়নি, শেষ হয়নি। মানে আমরা 12:30 একটার দিকে এসেছি। 2-2:30টায় খাওয়া দাওয়া হবে। ও ভাত হচ্ছে, এখন তরকারি হচ্ছে এক পাশে। মানে সবে শুরু হয়েছে রান্নাবান্না। 12:30 একটা দিকে দেরি করেই বসিয়েছে, মানে খেতে দিতে 3টে পেয়ে যাবে। আর কি, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। আমি এসেছি, আমার মেয়ে এসেছে, দিদি শাশুড়ি এসেছে। এই যে ওটা আমার দিদি শাশুড়ি, আর এই কচিকাচা আমার ভাই বউরা 3 বোন, তাদের ছেলেমেয়েরা এই যে কচিকাচারা খেলছে। আর সবচেয়ে বড় কথা, একটা গ্রুপ ফটোটা তুলে নিলাম, যেহেতু আমার মা আসতে পারেনি। মা আসলে ভালো হতো। এটা আমার বাবা আর মেয়ে কোলে নিয়ে বসে আছে। এইটা আমার ভাইপো, ওটা পটি করছে, রান্না করছিল, জ্বর এসেছে, তাই জন্য। আর এটা আমার ভাই বউ। এখন নতুন জামা পরানো হচ্ছে। ওকে বাড়িতে করে, মানে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, আর একটা ঠাকুর বাড়িতে গিয়ে ওকে মুখে প্রসাদটা দিয়ে এনেছে। আমরা তার মধ্যে 10:30টার মধ্যে আসতে পারিনি। বাড়িতে কাজ গুছিয়ে তারপর তো আসবো। আমার ভাইয়ের মতো হয়েছে। ছোটোবেলায় আমার ভাইও ওরকম মোটা ছিল। আমাকে বলতো না যে আমার ভাই। এখন তো আমার ভাই একটু চিন্তা, আর অফিসে ছুটি দেয়নি, তাও জোর করে নিয়ে এসেছে। আর বাবার ক্যান্সার হয়েছে, টাকা পয়সা খরচা হয়েছে, আর খরচা করতে পারছে না। এই জন্য চিন্তা একটু শুকিয়ে গেছে, বেশি একটা কথাবার্তা বলছে না। আমার মেয়ে তো খুব খুশি, দেখো। ওর একটা ভাই দরকার, ও কোলে নিয়ে ঘুরে বেড়াবে। ও বলছে নিয়ে চলো। এই যে স্মৃতি হিসেবে থাকবে আমার বাবা। আর কোলে নিয়ে 2জনকে রয়েছে। আর বাবার ক্যান্সার, কিন্তু হ্যাঁ, কী আর করা যাবে, রোগ তো মানুষের বলে কয়ে আসে না। ও নিজে কদিন থাকলেন। এই যে আমার ভাই, বললাম তোরা একটু বস, দেখে তোদের একটু ফটো তুলি। যাই হোক, ফটোগুলো এসছে কিনা। আমার ভাই বন্ধনে চাকরি করে, বেসরকারি ব্যাংকে। এই যে ও একটু বসলো, ফটো তুলে নিলাম, একটু স্মৃতি হিসাবে থাকলো। এই জন্যই আর কি, মা থাকলে ভালো হতো। তাহলে আমরা এক ভাই এক বোন, আর কেউ নেই। আর আমার বাবারাও এক ভাই এক বোন, কিন্তু পিসি মারা গেছে এই 2 বছর হলো। দেখো ভাই বউদের এই পুকুরের মাঝখানে আম গাছটা, মানে পুকুরে নামলে, পুকুরে তুমি গলা পর্যন্ত জল হোক আর বুক পর্যন্ত জল হোক, পুকুরে নামলে আমগুলো তুমি হাতে পাবে। এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে কি নিয়ে ছিটতে পারলে ভালো হতো। একটু দেখাচ্ছিলাম দিদি শাশুড়ি কোনোদিন তো আসেনি, তাই। এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে। প্রথম ব্যাচে মেয়েকে খাইয়ে দিয়েছি আগে, তারপরে পাড়ার লোক বসুক, তারপরে আমরা পরে বসবো। পরের ব্যাচে, মানে প্রায় 3 নম্বর ব্যাচে আমরা বসেছিলাম। এই দেখো আমাদের চলে যাওয়ার টাইম হয়েছে। আমি চলে যাওয়ার আগে ওকে একবার কোলে নিয়ে নেবো, তার মেয়েই ছাড়ছে না। মেয়েই বলছে আমার না যেতে, মানে বাড়ি আসতে আমার মনটা খারাপ লাগছিল। মানে ওরা আবার চলে যাবো, ওরা চেন্নাই থাকে না কর্মসূত্রে, তা কবে দেখা হবে। মানে আমরা তো এক ভাই এক বোন। ও কাজ করার সূত্রে বাইরে গিয়ে আমাদের দূরত্বটা বেড়ে গেছে, অনেক দূরে থাকে। আগে যাওয়া আসা যেত, ও জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করতো, আসা যাওয়া হতো। এখন আর হয় না, অনেক দূরে। ও ছুটিই পায় না, বছরে একবার ছুটি পায়, হয়তো 10 দিনের জন্য আসে। যাক, মনটা খারাপ লাগছে আসতে, তাই কী করবো, আসতে তো হবে। আমার মা তো নার্ভের প্রবলেম, মানে আর কি বলবো। ওকে বললাম যে মাকে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসিস। তাই দেখো আমরা চলে যাচ্ছি। আর ওদের বাড়ি না, ওরা খুব মিশুকে, ওরা 3 বোন। ওদের 3 বোনের ছেলে মেয়েরা খুব হা হি হি হুল্লোড়। আমার এটা খুব ভালো লাগে, খুব পছন্দ। এই যে আমরা এক টোটোই না 11 জন উঠেছি। আর ওদের বাড়িটা না মাঠের মধ্যে, তো ভয় করছে যদি পড়ে যায়। কিন্তু ওর মামা অটো চালায়, মানে আমার ভাই বোর মামা, তিনি সাবধানে চালিয়েছে। এবার আমরা আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে। আমরা মেন রোডে, যশোর রোডে উঠেছি। এই যাচ্ছি আমরা। তো কেমন লাগলো ব্লগটা জানিয়ে, ছোট্টখাট্টো একটা ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরা এই
দুইজন আমার মেয়ে গল্প করছে। এটা হলো বড়দির মেয়ে, আর পেছনে ওর এটা মেজদির মেয়ে আর ছেলে। আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছে। আমি বাড়ি পর্যন্ত আমি বললাম, এতবার বললাম আয় আয়, তা বলছে না দেখে গেলাম, পরে একদিন আসবো। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স বেশি দূর না। তাই এই জীবনটাই ভালো, মানে কোনো হিংসা নেই, মানে জমি সম্পত্তি এইসব নিয়ে কোনো হিংসা নেই। সবাই সবার মতো হাহাহি করছে। এর পরবর্তীকালে কী হবে জানি না, কিন্তু আমার এটাই ভালো লাগে। কয়দিন আর বাঁচবো বলো তো? হিংসাহিংসি মারামারি করে কি, সবই তো রেখে চলে যেতে হবে। এই মুখের ব্যবহারটুকুই থাকবে। বছরে একবার বাবার বাড়িতে আসবো, সবাই হাহাহি করে সময়টা কাটিয়ে যাব। যত মনে দুঃখ থাকুক না কেন, বাবার বাড়ি এসে সব ভুলে যাব। এটাই ভালো, এটাই সারা জীবন যেন থাকে, আর কিছু না। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই।